মেঘের রাজ্য মানুষের স্বপ্ন, পাহাড়ের চূড়ায় বাঙালির পায়ের ছাপ। আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রবাসীদের তাদের একটি গল্প নিয়ে আমি হাজির হয়েছি। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো আমি ভিডিওটি শুরু করতেছি আমার নতুন গল্প দিয়ে। মাঝরাতে যখন চারপাশ নিঝুম হয়ে আসে, তখন ভিনদেশের এই চার দেওয়ালের মাঝে কেবল আমাদের দীর্ঘ শ্বাসগুলোর প্রতিধ্বনি হয়। আমরা যারা প্রবাসী, আমাদের কাছে ঘর মানে কেবল একটি ঠিকানা নয়, বরং এক বুক হাহাকার। আমরা মাটির মায়া সেরেছি মায়ের হাতের সেই গরম ভাতের গন্ধ। শুধু পরিবারের কয়েকটা মুখে হাসি ফোটানোর জন্য আমরা নিজেদের আনন্দগুলোকে বিসর্জন দিয়েছি। পাসপোর্টের পাতায় সিল পড়ার সাথে সাথে নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিতে হয়। আমরা প্রবাসী, আমাদের নিজেদের বলতে কিছুই নেই, সবটুকুই পরিবারের জন্য। প্রবাস মানেই হলো মাঝরাতে বালিশ ভিজিয়ে কাঁদা আর পরদিন সকালে মুখে হাসি নিয়ে কাজে যাওয়া। কেউ আমাদের চোখের জল দেখে না, শুধু মাস শেষে পাঠানোর টাকাই দেখে। ঘর থেকে দূরে থাকা মানুষগুলো জানে এক একটা উৎসব বা ঈদ কতখানি যন্ত্রণার। প্রিয়জনদের ছাড়া আনন্দ করা যায় না, শুধু অভিনয় করা যায়। শরীরের ক্লান্তিটা ঘুমালে মেঠে, কিন্তু মনের ক্লান্তিটা মেটানোর মতো কেউ পাশে নেই। টাকার অভাবে দেশ ছেড়েছিলাম, আর এখন দেশের মায়ার অভাবে দিন কাটাই। প্রবাস জীবন এক অদ্ভুত খাঁচা। সবাই ভাবে প্রবাসীরা খুব সুখে আছে, কিন্তু সেই সুখের আড়ালে কতটা বিসর্জন লুকিয়ে আছে তা কেবল একজন প্রবাসী জানে। সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন মা ফোনে কাপা গলায় জিজ্ঞেস করে, বাবা কবে আসবি? কোনো উত্তর থাকে না, শুধু বুকটা ফেটে যায়। প্রবাসীদের কোনো ছুটি নেই, অসুস্থ হলেও কাজ করতে হয়, কারণ বাড়ির মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। শৈশব ছেড়েছি, প্রিয় মানুষগুলোকে ছেড়েছি, এমনকি নিজের দেশটাকেও ছেড়েছি, শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। লোহার খাঁচায় বন্দি পাখি, নেই তো তাহার ডানা। প্রবাস মানেই একলা আকাশ, স্বপ্ন দেখা মানা। দিন কাটে মোর ঘুম জড়িয়ে, রাত কাটে মোর একা। জনম গেল দূর প্রবাসে, হয়নি আপনজনের দেখা। ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, কপি লিংক করে দেবেন এবং পেজ, চ্যানেল সাবস্ক্রাইব, ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।